সোনার দাম বিগত ৩ বছর ধরে ধারাবাহিক অস্বাভাবিক গতিতে বেড়ে চলেছে। ১৯৭৩ সালের পর থেকে পৃথিবী সোনার এই রকম দাম বৃদ্ধি দেখেনি। এ যেন মনে হচ্ছে জাপানিজ বুলেট ট্রেন কোনো স্টেশন ছাড়াই ছুটে চলেছে গন্তব্যের দিকে। সোনার দাম এই অস্বাভাবিক বাড়ার কারণে আমাদের সাধারণ নিম্নবিত্ত পরিবারের কন্যা দায়গ্রস্ত পিতাদের মাথায় হাত। কারণ মেয়ের বিয়ের সময়ে যেটুকু সোনার গহনা না করলেই না, অন্তত একটা গলার মালা, হাতের বালা, কানের দুল, এই কয়েকটা গহনা না দিলে মেয়ের শ্বশুরের ঘর তো সম্মানই থাকে না। তো সামান্য এই কয়েক ভরির গহনা করতে গেলে আজকের বাজারে দাঁড়িয়ে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার খরচ আমাদের ভারতীয় টাকায়। এখন প্রশ্ন হচ্ছে, আগামী দিনে আমাদের সমাজের মা বোনেদের সোনার গহনার স্বাদ সত্যি সত্যি কি মিটবে? যদি এইভাবে সোনার দাম বাড়তে থাকে আর টাকার দাম যদি হু হু করে পড়তে থাকে, তাহলে সাধারণ মানুষের সোনার স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। এই আশঙ্কার জায়গায় দাঁড়িয়েই চলুন আমরা দেখি গত 3 বছরে সোনার দাম ঠিক কি হারে বেড়েছে। 2000 সালে 10 গ্রাম সোনার দাম ছিল ভারতীয় টাকায় 4400 টাকা। সেখান থেকে এই যে গ্রাফ যদি আমরা খেয়াল রাখি, 2000 সালে যেখানে 4400 টাকা দাম ছিল সোনার, সেটা বাড়তে বাড়তে ঊর্ধ্বমুখী হয়ে 2020 সালে গিয়ে সোনার দাম এই জায়গাটায় এসে দাঁড়ায় 48,000 টাকা, মোটামুটি 48,000 টাকায় 10 গ্রাম সোনা। 2023 সালে এটা বেড়ে গিয়ে হয়ে যায় 52,000 টাকা, 52,600 টাকা মতো। কিন্তু দেখুন গ্রাফটা খেয়াল করে, 23 সালে যখন সোনার দাম এইখানে ছিল, 25 সালে গিয়ে একেবারে স্কাই রকেটিং, ঠিক রকেটের মতো গতি নিয়েছে, ঊর্ধ্ব আকাশে উঠে চলেছে। বর্তমানে এই 2025 সালের অক্টোবর মাসে সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। কত হয়েছিল? 1,33,000 টাকা। 1,33,000 টাকা সোনার দাম হয়েছিল। এখান থেকে বুঝতে পারা যায় যে 23 সালে যেখানে 52,000, 25 সাল শেষ হওয়ার আগেই অক্টোবর মাসে হয়ে গেল 1,33,000। তার মানে 2.5 গুণেরও বেশি, প্রতি বছরে 50%-এরও বেশি করে সোনা দাম বাড়লো এই 3 বছরে। স্বাভাবিকভাবেই সোনা এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। বিগত 3 বছর ধরে সোনার দাম যে এইভাবে বেড়ে চলেছে, তা কি কারণে সোনার দাম বাড়ছে, কোন কোন বিষয় এই সোনার দাম বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই আলোচনায় আমরা আজকের এই ভিডিওতে করব। প্রথমত আমরা বলতে পারি খুব স্বাভাবিকভাবেই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি, অর্থাৎ যোগান এবং তার চাহিদা। বাজারে আন্তর্জাতিক যে অস্থিরতা, যুদ্ধের পরিবেশ, ডি-ডলারাইজেশন, আমেরিকার যে মনোপলি, সেই মনোপলির হ্রাস হওয়া, নানান কারণে আমেরিকান সাম্রাজ্যের যে পতনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই নানান কারণেই একদিকে যখন ডলারের দাম টলমল করছে, ডলারের ক্ষমতা কমছে, আমেরিকার ক্ষমতা কমছে, অন্যদিকে দেখছি আমরা সোনার চাহিদা বাড়ছে। অর্থাৎ বিশ্বের বাজারে যে পরিমাণ সোনা আছে মজুদ, তার থেকে চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। তা সোনা যেহেতু রাতারাতি প্রচুর পরিমাণে সোনা খনি থেকে তোলা যায় না বা তাকে তৈরি করা যায় না, কিন্তু বিশ্বব্যাপী হঠাৎ করেই একদিকে রাষ্ট্রগুলো, অন্যদিকে ধনী মানুষ সবাই একসঙ্গে বিপুল পরিমাণে সোনা কিনতে চাইছে। তার নানান কারণে সে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা বলতে পারি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে থিওরি, আমদানি এবং তার যোগান এবং তার চাহিদা, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই সোনার দাম এখন ঊর্ধ্বমুখী। আসুন এবার আমরা আলোচনা করি এক এক করে যে কি কি কারণে বর্তমানে মানুষ সবাই সোনা কেনার হিড়িক লাগিয়ে দিয়েছে। শুধু মানুষ নয়, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সরকার, সে ভারত, চীন, তুরস্ক, ইরান, পোল্যান্ড, সারা পৃথিবীর একাধিক রাষ্ট্র যাদের অর্থনৈতিক শক্তি আছে, তারা বিপুল পরিমাণে সোনা মজুত করছে। কিন্তু কেন এই সোনা মজুত তারা করছে, আর সাধারণ মানুষ এই খেলাতে সোনা কেনার স্বপ্ন থেকে তাদের দূরে সরে আসতে হচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলি এবার। আর এই আলোচনা প্রেক্ষিতেই চলুন আমরা এও দেখে নিই যে গতিতে 2023 থেকে 25 সাল পর্যন্ত ধারাবাহিক যে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে, আগামীতেও সোনার দাম ঠিক এইভাবেই বেড়ে চলবে, নাকি সোনার দাম কমবে? কি হতে পারে, সোনার দাম কমবে নাকি এইভাবে বেড়ে চলবে, সেই সম্ভাবনার কথাও আমরা আলোচনা করব। কি হতে পারে তা পৃথিবীর নানান দেশের তথ্যকে এক জায়গায় করে আমরা বোঝার চেষ্টা করব যে সোনার দাম ঠিক কোন পথে এগোতে চলেছে। সোনার দাম এই অস্বাভাবিকভাবে বাড়ার পশ্চাতে যে কারণটি সবচাইতে গুরুত্বপূর্ণ, তা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গভীর অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, বলা যায় করোনা মহামারীর পর থেকেই।
একদিকে করোনা মহামারী অতিক্রান্ত হওয়ার পরপরই 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, সেই 2022 সালেই শুরু হয়ে গেছে একদিকে যুদ্ধ, যে যুদ্ধে রাশিয়ার মতো একটা বিশাল বড় পৃথিবীর দেশ, গোটা ইউরোপ মহাদেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এখন অব্দি তার সে যুদ্ধ চলছে। অন্যদিকে 2023 সালে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে গাজায় যে যুদ্ধ। তাহলে এই দুটো পরপর যুদ্ধে পৃথিবীর একটা বৃহত্তর অংশ যুদ্ধে জড়িয়ে আছে। এই যুদ্ধের ফলে সারা পৃথিবীর অর্থনৈতিক ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা থেকে মানুষ কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকে নিশ্চয়তা খুঁজছে। মানুষের হাতে যে কাগজের টাকা আছে, সেই কাগজের টাকার কোনো ভরসা নেই। পৃথিবীর ইতিহাস ঘাটলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড বিপুল পরিমাণে ঋণগ্রস্ত হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই ইংল্যান্ডের সাম্রাজ্য হুড়মুড় করে ভেঙে পড়ে এবং ইংল্যান্ডের যে টাকা অর্থাৎ পাউন্ড স্টার্লিং তার দাম পড়ে যায় মারাত্মকভাবে। তা পৃথিবীতে যখনই কোনো বড় মাপের যুদ্ধ এসেছে, সেই দেশের টাকার মান পড়ে গেছে। আজকে যখন আমেরিকা, ইউরোপ, এমনকি মধ্যপ্রাচ্য যুদ্ধে তারা বিধ্বস্ত হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে এই সমস্ত দেশের যে মুদ্রা, সেই মুদ্রার মান পড়ে যেতে পারে ব্যাপকভাবে। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীরা তারা কিন্তু একটা নিরাপদ সম্পদের খোঁজে আছে। কাগজের টাকার দাম মুদ্রাস্ফীতি হয়ে পড়ে যেতে পারে, জিনিসের দাম হু করে আকাশচুম্বী হতে পারে, কিন্তু সোনা এমন একটা বস্তু যার দাম মোটামুটিভাবে স্থির থাকে এবং যার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে সমান। সে এশিয়া হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, সারা পৃথিবীর সরকার কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সকলের কাছে সোনার মান একই থেকে যায়। এ তো টাকা নয় যে কাগজের টাকা ছাপলে পরেই বাজারে প্রচুর পরিমাণে টাকার যোগান দেওয়া যায়, তাই টাকার দাম পড়ে যেতে পারে। সোনার পরিমাণ যেহেতু সীমিত, তাই চাইলেও কেউ প্রচুর পরিমাণে সোনা বাজারে আমদানি করতে পারবে না। এই সোনার এই যে ধ্রুব দিকটা রয়েছে, যে সারা পৃথিবীতে বিপুল পরিমাণে সোনার কেউ খনন করে পরিশুদ্ধ করে বাজারে আনা দুষ্কর কাজ। তাই পৃথিবী এখন এই কাগজের টাকা থেকে, কাগজের টাকার যে অস্থিরতা, কাগজের টাকার যে দাম পড়ে যাওয়ার যে বিপুল ভয়, অর্থাৎ ধরুন আমার কাছে আজকে 5 লক্ষ টাকার কাগজের টাকা রয়েছে, কিন্তু আগামীকালই বাজারে বিপুল পরিমাণে আর্থিক মন্দা শুরু হয়ে গেল, বিপুল পরিমাণে মুদ্রাস্ফীতি দেখা দিল। সেই মুদ্রাস্ফীতিতে 5 লাখ টাকায় যদি আজকের দিনে দাঁড়িয়ে আমি 10 কাঠা জমি কিনতে পারি, আগামী বছরে দেখা গেল মুদ্রাস্ফীতির ফলে জিনিসপাতির দাম এত বেড়ে গেল, সেই 10 কাঠা জমির দাম 10 লাখ টাকা হয়ে গেল। তো আমার কাছে যে কাগজের টাকা ছিল, সেই কাগজের টাকা দিয়ে কিন্তু আমি 10 কাঠা জমি কিনতে পারবো না, আমার তখন 5 কাঠা জমি কিনতে হবে। সোনার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। চলমান অর্থনীতির সঙ্গে সোনার দাম সবসময় একই রকম থেকে যায়, ফলে টাকার দাম পড়ে যাওয়ার ভয় থেকে মানুষ কিন্তু সোনার দিকে ঝুঁকছে। তাই স্বাভাবিকভাবেই